গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু ডে 2। তো ডে 1 ব্লগটা তোমাদের সঙ্গে কিন্তু কালকেই শেয়ার করেছিলাম। তো আজকে কিন্তু ডে 2 ব্লগটা আসবে। আমরা আজকে কিন্তু এখন মোটামুটি 9:30 বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন চলে যাব সজ্জা ব্রেকফাস্ট করতে। আর তার সঙ্গে এই এত সুন্দর ইংলিশ চ্যানেলের ভিউটা তো থাকবেই। আর এর সঙ্গে কিন্তু আমাদের আজকে কিছু প্ল্যানস রয়েছে, যেরকম ধরো আমরা আজকে ক্যাসেল ভিজিট করতে যাব, সেটা প্ল্যানে রয়েছে। জানি না সেটা হবে কি হবে না, সবটাই দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো তোমরা দেখতেই পাবে যে আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর আমাদের সোজা বেডরুম থেকে সুন্দর সানরাইজের ভিউটাও কিন্তু তোমাদের সঙ্গে আমরা এই ব্লগে শেয়ার করব। তো সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের একটা খুব বিভিন্ন রকম প্ল্যানস রয়েছে। তো সব প্ল্যানসটা আমরা কোথায় কি যাচ্ছি, কখন কি করছি, কি খাওয়া দাওয়া করছি, কিভাবে পুরো ট্রিপটা এনজয় করছি, সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং পুরো ভিডিওটা কিন্তু এতটুকু স্কিপ করা যাবে না। আর বেশি কথা না, সোজা চলে যাব এখন ব্রেকফাস্ট করতে এবং বিচ, এত সুন্দর বিচের ভিউটা দেখতে দেখতে। তো চলো, লেটস ফান উইথ আস। ডে 2 শুরুটা হলো আমাদের ঠিক এরকম, ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর মুহূর্ত। দেখো জাস্ট সূর্যটা উঠছে আর কি। এখানে তো এখন উইন্টার টাইম, তোমরা জানো। তো এখন আমাদের সূর্য ওঠার টাইমটা মোটামুটি 8 o'clock ইন দ্য মর্নিং। এখন বাজে সত্যিকারের সকাল 8টা। আর এখন আমরা ঘুম থেকে উঠেই একদম বেডরুমের জানলা দিয়ে দেখছি সূর্য ওঠা। ভীষণ সুন্দর একটা মানে ভীষণ সুন্দর রকমভাবে দিনটা কিন্তু আজকে আমাদের শুরু হলো। এত সুন্দর একটা ভিউ, নিজের ব্যালকনির জানলা দিয়ে দেখা, ব্যালকনি বলা ভুল, বেডরুম, যে বেডরুমের জানলা দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখে কিন্তু আমাদের দিনটা শুরু হলো। সূর্যোদয়ের আভা দেখো, চারদিকের আকাশটাকে কি সুন্দর করে দিয়েছি, কি সুন্দর লাগছে চারদিকের আকাশটা, ভীষণ সুন্দর। বাইরে কিন্তু এখন -4, ভীষণ ঠান্ডা। আর আমরা কিন্তু রুমের ভেতরে, বেডরুমের ভেতরে জানলা দিয়ে সূর্যোদয়টাকে এনজয় করছি। বেডরুম থেকে কিন্তু বাইরের ভিউটা ভীষণই সুন্দর। কাল অনেক রাত অবধি জেগে আমরা কিন্তু সমুদ্রের দিকে তাকিয়েছিলাম, খুব এনজয় করছিলাম। আর আজকে সকালে উঠে এত সুন্দর একটা মুমেন্টের সাক্ষী হতে পেরে ভীষণই ভালো লাগছে। তো চলো এবারে আমরা আস্তে আস্তে চাটা খাবো, খেয়ে রেডি ফেডি হয়ে বাইরে বেরোবো। ডে 2 এর জন্য কিন্তু অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। তো দেখা যাক ডে 2 অ্যাডভেঞ্চারটা ঠিক কীরকম হয়। খুব সুন্দর লাগছে কিন্তু দেখো, জলের মধ্যে যখন এই সূর্যের সুন্দর সোনালি রঙটা পড়েছে, জলটা কি সুন্দর লাগছে। আর ঘরের ব্যালকনি থেকে, মানে বেডরুমের জানলা থেকে এরম একটা ভিউ ঘুম থেকে উঠে দেখার পর সত্যি কিন্তু মনটা চাইছে এক্ষুনি ছুট্টে সমুদ্রের পাড়ে চলে যাই আর একদম কাছ থেকে এনজয় করি। কিন্তু তার কিন্তু এই মুহূর্তে কোনো উপায় নেই, তার কারণ আমরা এখনও রেডি হইনি। আমরা কিন্তু প্রপার রেডি না হয়ে বাইরে কিছুতেই যেতে পারি না, তার কারণ এখন বাইরে যতই -3-4 টেম্পারেচার হোক, হাওয়ার যা দাপট তাতে একদম কিন্তু -10 মতন ফিল দিচ্ছে। সুতরাং আমি বেডরুমের জানলার বাইরে দিয়ে হাত দিয়ে কিন্তু এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিজেও এনজয় করছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? Yes, it's checkout time. এবারে আমরা বেরিয়ে ব্রেকফাস্ট করে আমরা যাব ডোভার ক্যাসেল। আরও কিছু দেখার জিনিস আছে এদিক ওদিক। আজকে ভীষণ সানি ডে, সকালবেলায় তোমরা দেখেছো ফ্যান্টাস্টিক সানরাইজ। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো। আমরা মর্নিং টাইমে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে থেকে হোটেলের ভিউটা দেখো। এই যে সমুদ্র দেখতেই পাচ্ছ এই পাশে, আর এই পাশেই কিন্তু আমাদের হোটেল। তো
এখন আমরা একটু বিচে যাচ্ছি, বিচের সামনে একটু হাঁটাহাঁটি করব। চলো একটু সমুদ্রের সামনেটা দেখি। এই যে আমার বর আমাকে নিয়ে বেড়াতে এসে আমাকে ছেড়ে সমুদ্র দেখতে একা একা চলে গেছে। তোমরাই কমেন্ট করে বলো এটা কি ঠিক না ভুল। তো চলো আমরা একটু যাই। ওয়াও, সমুদ্রের জলটা দেখো শুধু, অসাধারণ লাগছে। আমি এখন কি শান্তকে ধাক্কা মেরে জলে ফেলবো না তোমরা কমেন্ট করে জানাও। ওহ দুর্দান্ত, এত সুন্দর, মানে সত্যি আজকে যেতে ইচ্ছে করছে না বাড়িতে। যেতে তো হবে কিন্তু যেতে একদমই ইচ্ছা করছে না। দারুণ লাগছে, দারুণ। ও नीले नीले अंबर पर चाँद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई ও দুর্দান্ত। দেখো জলের ভালো, মানে ঢেউটা ভালোই আছে, অসাধারণ। মানে এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের লোকেশন থেকে তুমি দেখো যে আমরা কোন জায়গায় ছিলাম। খুবই সুন্দর হোটেল, এত সুন্দর একটা ট্রিপ সুমন করিয়েছে যেটা কিন্তু সত্যিই ভাবার বাইরে। গড, আমার নায়ককে দেখো, নায়কের জন্য একটা পাত্রী চাই, পাত্রীর ব্যবস্থা করো। আর এই যে তার সঙ্গে এর জন্য একটা করো, দুজন পাত্র রয়েছে। হ্যাঁ, অসাধারণ জায়গাটা। আমরা দেখো, আমি আর আমার বান্ধবী, আমাদের কেউ ফটো তুলে দেয় না, আমরা খালি সেলফি নিই। হ্যাঁ, তো দেখো পেছনে দেখেছো কি সুন্দর এই জায়গাটা, আর তার সঙ্গে সূর্যের আলোটা পড়ে আজকের দিনটা কিন্তু সানি ডে হওয়াতে আরও বেশি ভালো লাগছে। ঠান্ডা প্রচণ্ড আছে কিন্তু আমরা এনজয়টাও কিন্তু প্রচণ্ড করছি, খুব সুন্দর। ও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দারুণ। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ছাদ, মুছে যাবে রাত। এই যে আমার বন্ধুর সঙ্গে আমি নিউ ইয়ারের একদম প্রথম মানে 31st নাইটও কাটিয়েছি, আর একদম নিউ ইয়ার শুরু করলাম আমার বান্ধবীর সঙ্গে ঘোরা দিয়ে। আর তোমরা এটাই প্রে করো যেন সারা বছর আমরা এরমভাবে হেসে খুশে আনন্দ করে আর আরও লং লং ট্রিপ করতে পারি। একদিনের ট্রিপে আমাদের মন ভরেনি। তো চলো, আমাদের আরেক বন্ধুর জন্য ওয়েট করছি, ওরা এলে পরে আমরা এখান থেকে চলে যাব ব্রেকফাস্টে, তারপর চলে যাব ক্যাসেল দেখতে, সেখান থেকে যাব হচ্ছে লাঞ্চ করে দেন বাড়ি। এখনো লং লিস্ট, খুব সুন্দর। দেখছো সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আমরা যাচ্ছি দল বেঁধে ব্রেকফাস্ট খেতে। ও অশ্মি, ঠিক আছে বাবা? তো -3 দেখাচ্ছে এখন টেম্পারেচার, বেশ হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। চলো দেখি। বেশ সুন্দর লাগছে সকাল সকাল, সানি মর্নিংয়ের জন্যই কিন্তু ভালো লাগছে। যদি বৃষ্টি হতো তাহলে তো একদম অবস্থা খারাপ হতো। সুন্দর লাগছে। আমরা যাচ্ছি ওয়েদার স্পুনে ব্রেকফাস্ট করে, তারপর সেখান থেকে আমরা চলে যাব কোথায়? আমাদের তো ক্যাসেল দেখারও প্ল্যান আছে, কিন্তু ওটার আগেও বোধহয় আমাদের কিছু প্ল্যানস আছে, কোনো একটা পার্ক টাইপের আছে। হ্যাঁ, ওখানে যাব, দেখি। এই যে আমার গোপাল তো করলে, আমার গোপাল দেখেছে, গোপাল ব্রেকফাস্ট করতে এসেছে, গোপাল ব্রেকফাস্ট করতে এসেছে, সোনাটা ব্রেকফাস্ট করতে এসেছে। আর সোনার দিদিও এসেছে না ব্রেকফাস্ট করতে? হ্যাঁ, লক্ষ্মী ছেলে আমার পাপা, তুই তো আমার চিফ গেস্ট। তো ঠিক আছে শান্তু, ঠিক আছে? হ্যাঁ, খাও খাও খাও, এরপর অনেকক্ষণ পরে খাওয়া। চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই।
এখন আমরা কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা গাড়িতে বসে পড়েছি, আর এখন আমরা যাব স্যান্ডস্পায়ার হতে। সেখানে সেটা হচ্ছে একটা কান্ট্রি পার্ক। এবার সেখানে গিয়ে দেখি কিছু অ্যাক্টিভিটি আছে কিনা, কীরকম কি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আর আমরা বড় বাচ্চারাও যাচ্ছি। আমি কিন্তু দেখতে বড়, হ্যাঁ, কিন্তু আমার মাইন্ডটা হচ্ছে এখনো বাচ্চা, তো আমার এসব খুব ভালো লাগে পার্ক কমাতে পারে না। তো চলো এবার রওনা দিচ্ছি। খুব সুন্দর কিন্তু মানে কাটাচ্ছি হলিডেটা, ভালোই লাগছে, যদিও একদিনের, কিন্তু নাইস লাগছে, সুন্দর। এই যে এবার পার্কিংয়ে গাড়িতে উঠে পড়েছে, যে আমাদের পার্কিংটা ছিল। আর দেখো ফুললি সানি ওয়েদার, ভীষণ ভালো লাগছে। গোলু এনজয় করছো বাবা? ওকে চলো এবার দেখি। ওকে অয়ন আঙ্কেলের গাড়িটা বেরিয়ে গেল, চলো আমরা বেরিয়ে যাই। বাবা হিলটন হোটেল, বাবা আবার দেখা হবে। রাস্তার সাইডে সিনিক বিউটি গুলো অসাধারণ, ভীষণ সুন্দর। পাহাড়গুলো দেখো, কেটে কেটে ইয়ে করলো, খুব সুন্দর। ওই পাশে কিন্তু রাস্তা আছে। আমাদের হোটেল ডোভারে। চলো আমরা এখন যাচ্ছি। ওয়েলকাম টু শ্যাম্পিয়ার হোক, লেটস গো। ও ইউ আর ওয়েটিং ফর দ্য সিগন্যাল। সিনিক বিউটিটা শুধু দেখো, উফ অসাধারণ। আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে রয়েছে একটা বড় টানেল, তার ভেতর দিয়ে বোধহয় আমরা যাব। সিঙ্গেল লেন টানেল। ওকে, অ্যাট এ টাইম একদিক দিয়েই গাড়ি আসতে পারে, সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে গ্রিন সিগন্যালের জন্য। আচ্ছা আচ্ছা, তোর স্টপ হবে না। চলো টানেলের ভিউটা না এই থেকে ড্যাশবোর্ড থেকে নেবে, ঠিক আছে? খুব সুন্দর। চলো এগোই, আমরা ঢুকছি টানেলে। ওয়াও, এরকম এক্সপিরিয়েন্স হয়নি কিন্তু এর আগে। Yes. টিভিতে দেখায় না কিভাবে। গাড়িগুলো অনেক দূরে ওয়েট করে আছে। খুব সুন্দর। ওয়াও কি সুন্দর লাগছে, দারুণ। এই ডান দিকের পাহাড়, ওয়াও। আকাশটা দেখো শান্ত, নীল হয়ে আছে, দারুণ। সাথে পাহাড়গুলো লেগে আছে। সামনে বোধহয় আমরা পার্ক করব। পার্কিং রয়েছে, ভিউটা দেখো। দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথা হবে না। हंसी बालियां आई खुला आसमां आ गए हम कहाँ ओ मेरे सजना। ওয়াও, ভীষণ সুন্দর ভিউটা, মানে অসাধারণ, ভীষণ সুন্দর।
ভীষণ সুন্দর। ও ও, দারুণ দারুণ, জলটা কি লাগছে ফাটাফাটি একদম। ও অসাধারণ, জলটা দারুণ লাগছে। হাউস সূর্যটা জলের ওপর পড়ে তার যে সুন্দর মানে রঙের যে ছটাটা হয়েছে ভীষণ সুন্দর লাগছে। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কাই, তার মধ্যে এনজয় করছো বাবা? এনজয় করছি কারণ আসছি আর দেখো কত সুন্দর ক্লিয়ার স্কাই। এটা হচ্ছে একটা ব্যাপার। কি নাইস। এনজয় করছি। Amazing view. It's nice. ভীষণ সুন্দর। ওই যে দেবিকা দৌড়াচ্ছে আমাদের পেছনে ফেলে। চলো আমরা এগাই। জায়গাটা ভালো লাগছে। ওহ ভীষণ হ্যাপেনিং। ওহ দারুণ দারুণ এই জায়গাটা। ওহ মানে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে যে ভিউটা মানে সেটা কিন্তু যেটা চোখে দেখছি সেটা কিন্তু এক্সপ্লেন করার মতো নয়। ভীষণ সুন্দর। ওহ সত্যি মানে মানে ভগবানের কথা বলি যে ভগবান কি সুন্দর রকম রূপ দিয়েছে, প্রকৃতিকে এত সুন্দর করে সাজিয়েছে। সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা যে এত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়েছে, যার সাক্ষী আমরা হতে পারছি সেটার জন্য। ভীষণ সুন্দর লাগছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। চলো যাই তুমি আমি অজানা পথে, বলো তো আর কি। এই আমরা আমাদের পুরো টিম আর আমাদের চিফ গেস্ট, আমাদের চিফ গেস্ট কিন্তু প্যারাম্বুলেটরে করে। চিফ গেস্ট তুই না, চিফ গেস্ট হচ্ছে ভাই। আমাদের চিফ গেস্ট প্যারাম করে ঘুরছে। বলে বাবালে আমার বেবি, বেবি ঘুরতে বেরিয়েছে, বেবিটা ঘুরতে বেরিয়েছে। ও পাহাড়টার আরো কাছে চলে এসেছি, কিন্তু এই পাহাড়টায় ওঠার কিন্তু ক্ষমতা আমাদের নেই। সরি সরি গাইস, তোমাদের দেখাতে পারবো না এই পাহাড়ে উঠে, এটা আমাদের কাছে ইম্পসিবল ব্যাপার। ও হো হো, হ্যাঁ ও দুর্দান্ত লাগছে মা গো। উফ কি সুন্দর জায়গাটা গো, ভীষণ সুন্দর। ও শান্তু দেখছো? পাহাড় আর সমুদ্রের যে এই যে একটা কম্বিনেশন দারুণ। ডিপ ওয়াটার মমিতা, হ্যাঁ ঠান্ডা জল কবে কি কবে জল ভালো লাগে না ওই। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, এই প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তো আমরা এখন চলেছি ক্যাসেলের উদ্দেশ্যে, ডোভার ক্যাসেলের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। আবার সেই টানেলটা রয়েছে, সেই টানেল দিয়ে আমরা
সোজা চলে যাব মোটামুটি 14 মিনিট দেখাচ্ছে। 14 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব ডোভার ক্যাসেলে। ডোভার ক্যাসেলে তো চলো যাই। তোমাকে তার জন্য বললাম সাইডে বসো। তো আমরা যাচ্ছি এখন। কার পার্কের দিকে। ক্যাসেলের ভেতরে আমরা এন্ট্রি করছি। তবে আগে পার্কিংটা খুঁজে নেব। খুব সুন্দর। দেখা যাক কোথায়। সুন্দর তো এরিয়াটা, দারুণ। চলে এসেছি। এখন সুমন গেছে ক্যাসেলের টিকিট নিতে। দেখো আউটসাইডের ভিউটা কি সুন্দর, দুর্দান্ত, কিন্তু ভীষণ সুন্দর। এখন আমরা ওপরে উঠবো। শান্তর কি ঠান্ডা লাগছে দেখো। এই সিনারিওটা কিন্তু তোমরা মিস করো না, কারণ শান্তকে কখনোই টুপি পরা অবস্থায় আমি দেখিনি, কখনোই এবার প্রথম দেখছি। ও তো চলো, বাচ্চা কাচ্চা সব রোদে দাঁড়িয়ে আছে। রোদ কিন্তু ফুল সানি আছে, কিন্তু আমাদেরকে ওয়ার্ম করছে না। সেটা কার দোষ সেটা আমরা জানি না। তো মানে দুজনে মিলে তোমরা যে এত এফোর্ট দিচ্ছ, সত্যি। আর এদিকে 3টার সময় মেডিয়েবল টানেল যেটা, ওটা 3টায় বন্ধ। ও দুর্দান্ত লাগছে গো জায়গাটা, ঠান্ডা প্রচুর, কিন্তু দারুণ লাগছে। ভিউইং এ বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটে এগোচ্ছি। স্পিডে একটু হাঁটতে হবে, তার কারণ আমরা কিন্তু লেট হয়ে গেছি এখানে আসতে। তো অনেক কিছু 3টের মধ্যে বন্ধ। দাঁড়ান, চাই না পুরোটা আমরা কভার করতে পারবো কিনা। কত বছরে? ও মাই গড, 2000 ইয়ারের পুরনো এটা। ওকে, এগুলো রিভিল হয়েছে। হ্যাঁ, এই যে মাঝখানের যে ইয়েটা, এই যে খেবলো, ও এবড়ো খেবড়ো মতো হয়ে আছে, হ্যাঁ। এটি মানে বিফোর প্রাইস টাইমে
এইটা মেইন ক্যাসেল বিল্ডিং। আচ্ছা, কত? 12th century. আচ্ছা, King Henry the Second. ওকে। ও, ভালো করে শোনো ওয়ান আঙ্কেল কি বলছে। দিস ইজ দ্য ওকে, এটা হচ্ছে মিডল এলে, যেটা আমরা এখন ঢুকছি। এখন এটা ঢুকবো। ওকে, মিডিল এটা। আচ্ছা, এটা হচ্ছে 1947 এ তোলা পিকচার। 1947 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দুটোতেই ব্রিটিশ বেস হিসেবে ইউজ হয়েছিল এই ফোর্টটা। ওকে, ইভেন কোল্ড ওয়ারের সময় ব্রিটিশ আর্মি বেস হিসেবে ইউজ হতো। মেনটেন কিন্তু সেঞ্চুরিতে ফার্স্ট এটা এই শেপেতে বিল্ড করা হয়। সেঞ্চুরিতে হেনরি সেকেন্ড গরু দেখো, বিল্ডটা দেখো গরু দেখ, দেখ নিচে দিয়ে কিন্তু জল নিচে জল। থাকতো আগে, ঠিক আছে? ওকে, তুলে নিলেই you can't access. এটা হচ্ছে তো দেখ এটা বাবা। হচ্ছে সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স, ঠিক আছে? এটা নিভে আসবে। আহ, আর এটা নিভে আসবে। কোনটা নেমে? ওইটা নেমে যাবে, তোদের দেখা আছে মানে এইটা উঠে আসবে। আচ্ছা, ওকে ওকে। সেকেন্ড এলওডি, থার্ড এলওডি, ও, দ্যাট ইজ স্টিল রিলেভেন্ট আজকের দিনেও। এখন তো কিরকম মেনটেন, হ্যাঁ? মেনটেন করেছে, তারপরে ব্রিটিশ আর্মি মেনটেন করেছে ডিউ টু দেয়ার, মানে এটা 1950s অব্দি ব্রিটিশ আর্মি ইউজ করতো। ওদের অফিস ছিল, 50s এর পরে ওরা ছেড়ে দিয়েছে। চলো চলো চলো, তাহলে সময় বেশি এই হবে। হচ্ছে সমস্যা। এইবারে আমি কি করব? হ্যাঁ কি হয়েছে আচ্ছা, ঘুরি ঘুরি দরজা নামাতো, ওকে, রিমোটে দরজা বন্ধ করতে খুলতো। আচ্ছা। দুজনে ঘুরে গেছে জল এটা কি? এটা সব প্রজারা বসে, যেমন আমরা বসে রাজার সিংহাসন। আর এইখানে সব মানে প্রজারা বসতো। প্রজারা বসতো। আরে বাবা, পুরো হিস্টোরিক থিংস। আলমারিগুলো কবেকার ইয়ে এখনো অব্দি এগুলো হয়নি, মানে গেম তখনকার দিনে কি বলে, পাশা। থাকার জায়গা এখানে, যে স্টাডি করার জায়গা।
বাবা, চলে এসেছি আর সেখান থেকে ভিউটা দেখো, ক্যাসেলের একদম টপে আমরা চলে এসেছি। অনেকটাই কিন্তু উঁচু। ও দারুণ ভিউ। টপে আমরা চলে এসেছি আর দেখো প্রচুর বড়, প্রচুর বড়। ও যুদ্ধের সময় এখান থেকেই বোধহয় সবাই বন্দুক চালাতো। ও ভিউটা কি, মানে এরকম ভিউ কিন্তু দুর্দান্ত, মানে না এলে এটা একটা গ্র্যান্ড বিচ ছিল আর এটাই কিন্তু একটা অনেক বড় আকর্ষণ ছিল। একদম টপ থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। মাইটা দিকে সমুদ্র দিকে আছে। ওরে বাবা, যুদ্ধের সময় কিন্তু তারা এখান থেকেই মেন আক্রমণটা করতো আর এখান থেকে এটাই কিন্তু একদম টপমোস্ট ভিউ। সুন্দর লাগছে, প্রচন্ড সুন্দর। ডাইনিং রুমটা দেখো, রাজারা খাওয়া দাওয়া করতো এখানে। ও ওই যে রাজা, ওখানটা কোথায় রাজা বসে খেত আর বাকি প্রজাগুলো সব এখানে, মন্ত্রীরা সব। কুইন অ্যান্ড বেবিদের রুম, এই ছোট ছোট ইয়েগুলোতে বেবিরা থাকতো। আচ্ছা, দূর থেকে দেখাচ্ছি। সমস্ত তরোয়াল। রাজার শিল্ডটা কোথায়? যুদ্ধে যাওয়ার জন্য এগুলো হচ্ছে ড্রেস, ইজ ভেরি হেভি। কিচেন না রে। আর ওই যে কত বড় বড় ওই যে কড়াই, ওখানে সেই রান্না বান্না হতো। যুদ্ধ করতো, যুদ্ধের জন্য ছোট ছোট দেখ এরকম এরকম জায়গাগুলো দিয়ে তারা গোপনে আক্রমণ করতো। এই যে জায়গাগুলো, চলো। ও সত্যি এর আগে এতগুলো ট্রিপ করেছি, এইরকম কিন্তু মানে সত্যি আশা হয়নি। এটা কিন্তু একটা অনেক বড় পাওনা এই ট্রিপটা। আঙ্কেল কই গেল? প্রত্যেকটা প্রাণকেন্দ্রকে ঘিরেই একটা করে এরকম ছোটো ছোটো শপ থাকে। আমরা যে ক্যাসেলে এসছি, এটা ক্যাসেলের যে শপ সেটা। কি সুন্দর দেখো এই সোলারগুলো, পেন। আর এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর, কি সুন্দর এটা, দারুণ। চাবি রিংগুলো দারুণ, খুব সুন্দর সুন্দর বিভিন্ন কিছু রয়েছে। আমরা প্রত্যেক জায়গা থেকে একটা করে জিনিস কালেক্ট করি মেমেন্টো হিসেবে। সানসেটের ভিউটা দেখো কি দুর্দান্ত। উফ, দুর্দান্ত লাগছে, সানটা এত সুন্দর লাগছে। উফ, অসাধারণ ভিউটা লাগছে গো সত্যি। আজকে সকালবেলা মর্নিংয়ে মানে সানরাইজের ভিউটাও ছিল অসাধারণ। আর এখন এই ক্যাসেলের
মধ্যে দিয়ে যে সানসেটকে দেখা, মানে সানসেটের এই যে ভিউটা পাওয়া, সেটা কিন্তু অসাধারণ। ভালোই ঘোরা হলো, আর হ্যাঁ আচ্ছা দাঁড়াও, ভালোই কিন্তু ঘোরা হলো। আমরা কিন্তু খুবই এনজয় করলাম, ক্যাসেল কিন্তু মোটামুটি ভালোই ঘুরলাম, আর একটা ম্যাগনেট নিয়ে নিলাম এখানকার স্মৃতি হিসেবে। অনেক কিছু সুন্দর সুন্দর সিনিক বিউটি, অনেক কিছু ভালো লাগা নিয়ে কিন্তু আমরা এখন বার্মিংহামের পথে রওনা দেব। মন তো চাইছে না, যেতে ইচ্ছা একদমই করছে না, কিন্তু যেতে হবে। এটাই হয়ে গেল ঘোরা। আসবো আসবো এটাই কিন্তু সবসময় ভালো লাগে, এলেই কিন্তু যাওয়ার টাইম হয়ে যায়, কিছু করার নেই। চলো আজকের মতন ব্লগটা কিন্তু আমরা আর বাড়াচ্ছি না, এখন কিন্তু সোজা উঠে যাব গাড়িতে, কারণ অলরেডি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো আমার ব্লগটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।